প্রথমে 3 জন আসলো, 3 জন এসে আমাকে জিনিস দেখতে চাইলো। আমি জিনিস দেখালাম, শোকেসটা দেখালাম, আংটি দেখে পছন্দ করলো, সব কিছু করলো। করার পরে আমি দিলাম, আমাকে আর কিছু নাই। তা আমি আরও আংটি এবং আংটি মানে ওজন একটু বেশি, আমি তাদের দেখি একটু ভিতরে আছে দেখি। তা সেইভাবে আমি বাক্সটা ভিতর থেকে আমি বাক্সটা বাইক করে তাকে সবগুলো বাক্সটা বাইক করে নিয়ে করছি। বাক্সটা খালি একটা পোটটা বাইক করে আবার একটু লালকা মানে ঢাইলে আবার ঢুকে দিয়েছি। উনি পছন্দ করলেন, আপনি ঢুকে রাখেন। আমি সেই হিসেবে ঢুকে রাখছি যে আপনি যে লোকটা ভালো মতো কথা বলছে মানে সেরকম লোক আমি ঢুকে রেখে দিচ্ছি। ঢুকে রাখার পরে তা উনি আমার দুটো জিনিসও কিনলো। দুটো জিনিস কেনার পরে উনি আমি টাকাও দিল। টাকা নিয়ে একটু বার্গেনিং, কাস্টমার যে বার্গেনিং করে সে বার্গেনিং করতেছে, বার্গেনিং করছে, আমি বার্গেনিং করতেছি, আমি একটু দিতে পারবো না, হ্যান না ত্যান না। হ্যাঁ, এটা ওই পাস করলো, দাদা আমি 200 টাকা কম দিচ্ছি। আমি ঠিক দেন, আপনার আসলে দেন, আমি মোটামুটি করছি। তখন আমি মেমো কার্ডে যখন দিব তখন বলছে মেমো নেন, তার বলছি না মেমো লাগবে না। তা আমি বলছি আপনি নাম ঠিকানাটা বলেন। হ্যাঁ, নাম ঠিকানা বললো না। তা একজন আমার কাছে কানের একটা জিনিস মানে ঢুকাইতে পারছিলাম, ঢুকাই দিলাম। ঢোকা দিয়ে আমি আপনি কি মানে একটা লোকটা ফট কিছু বলা যায় না যে বোবা না কি কিছু বলা যায় কি, আমার বলা যায় না। তা আমি কিনা ভাই কিছু মনে করেন না, আপনি কি কথা বলতে পারেন না? কয় না, মানে মুখ দম করেছে। তা বুঝতেছে কিন্তু। তা আমি তো মানে মনে করি বোবা তো কথা শুনে, হ্যাঁ বলতেছে না, হ্যাঁ মানে মুখ দিয়ে নাম করতেছে, তার মানে হইতে পারে। তা আমি আবার কাস্টমার লাগে অত ইয়ে করি কেন? তা যাক, ওনার লাগে একটা লোক ঢুকছে, ওই জন্য লকার নিতে ঢুকছে। তা লকেটটা আমার ম্যানেজার ম্যানেজার করলাম দেখান। তা উনি দেখাচ্ছেন এটা না ওটা না ওটা না। আমি তোমার বলে রাগ হচ্ছি, আপনি কী দেবেন এত দেখান তো, এত 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 ইয়ে লাগাইছেন কেন? এটা না ওটা ওটা না এটা আপনি জানেন একটা নেন। তারপরে একটা নিল, একটা নিয়ে টাকাও দিল। টাকা দিয়ে ওয়াশ করতে নেই, ওয়াশ করতে যে এই আমি একটু আমি নিজে ওয়াশ করে আছি, ওয়াশটা হয়েও পারিয়েছি। তখন আমি জমতে তাদের নিশ্চয়ই কোনো ঘটনা আছে, এখনও আসে না কেন। তখন আমি নিশ্চয়ই আমার দেখি এই কথা কেন এখন যে অবস্থা, তাতে আমরা শোকেসে মাল তুলতে পারি না, ভয় লাগে। প্রথমত খুব ভয়ে আমরা আছি। হ্যাঁ, এই জন্য আমরা সেফটির জন্য আমরা ভিতরে রেখে দিই। কারণ আমি জানি যে এখান থেকে আপনি যদি হাতে দেখেন পারবেন না। উনি যে মহিলা যে আবার এটার উপর টপকাবে, সেটা আমি তো অত মানে বুঝি নেই যে টপকে নেবে। তাই আমাদের তো বুঝতে ভিতরে ঢুকে নেই, রীতিমতো টপকাচ্ছে। তার সিসি ক্যামেরা আপনার প্রমাণ দেওয়া আছে, বুঝছেন। উনি ওখান থেকে টপকিয়া আমাকে ওখানে আরও দুজন ব্যস্ত আছে। উনি তখন বুঝলাম মানে এখন বুঝতেছি যে ওনারা সব একই লোক ওনারা। কেন উনি কেন মালটা না নিয়ে চলে গেলেন? আমি টু ওয়াশ করে দিয়ে চলে গেলে তো উনি তো এই মালটা নিয়ে পারতো। ওই মালটা না নিতে এসে আমার সন্দেহ হয়েছে, ব্যাপার কি মালটা না নেন। তখন বুঝলাম যে এটা সব একই লোক। বাক্সটার মধ্যে চেন ছিল আপনার সব প্রায় 7-8টা পোটার চেন ছিল, বিভিন্ন ওজনের। আপনার 4 থেকে 10-12 না পর্যন্ত চেন ছিল। তারপরে আপনার মপ চেন ছিল এক প্যাকেটে মোটামুটি অনেকই। মপ চেনটা বেশ ওজন মপ চেনগুলো আছে, এক একটা 1-1.5 ভরি পর্যন্ত মপ চেন আছে। হ্যাঁ, ওটা আছে। আংটি আছে 2 পোটলা, বড় বড় পোটলা আছে। হ্যাঁ, তারপরে আছে রিসলেট আছে, রিসলেট 1 পোটলা আছে। তারপরে হচ্ছে আপনার লকেট। কেন আমরা তো কিছুটা রাখি ওপেন রাখি, যখন পছন্দ না করে তখন যে আমরা ভেতর থেকে একটু বাইর করে দিই। কাস্টমার যখন তার পছন্দ ব্যাপার তো, কিন্তু আমাদের ধারণা নেই সে এইভাবে মাটা নেবে।